আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবিন্দু, আজকে আমরা আলোচনা করব ফিদিয়া সংক্রান্ত এবং সাদকাতুল ফিতির সংক্রান্ত জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে। সর্বপ্রথম আমরা জানব ফিদিয়া কাদের জন্য দেওয়ার অনুমতি আছে। যেসব মুসলমান এত বিদ্ধ হয়ে গেছে যে রোজা রাখার শক্তি নেই, অথবা এমন অসুস্থতায় পেয়েছে যে সুস্থতার আর কোনো আশা নেই, বর্তমানে রোজা রাখার শক্তিও নেই, এমতো অবস্থায় রোজা রাখবে না, বরং ফিদিয়া দিবে। ফিদিয়া হলো প্রতিদিনের রোজার পরিবর্তে একজন মিসকিনকে সদকায়ে ফিতের পরিমাণ গম বা সমমূল্যের চাল বা টাকা দান করে দিবে, অথবা সকাল বিকাল তাকে পেট ভরে খানা খাওয়াবে। ফিদিয়া দেওয়ার হুকুম কি এবং তা কখন প্রদান করতে হবে? যেসব লোক রোজা রাখার সক্ষমতা রাখে না তাদের জন্য ফিদিয়া দেওয়া ফরজ। প্রত্যেক রোজার পরিবর্তে একটি করে ফিদিয়া দিতে হবে। রমজানের শুরুতে পুরো মাসের ফিদিয়া একসাথেও দিতে পারে, আবার রোজার ফিদিয়া প্রত্যেক দিন দিতে পারে। এক রোজার ফিদিয়া একজন মিসকিনকে দেওয়া উত্তম, তবে একাধিক মিসকিনকে দিলেও অসুবিধা নেই। একটা ফিদিয়া কয়জনকে দেওয়া যাবে, কয়েকজনকে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, একটা রোজার ফিদিয়া বা এক ওয়াক্ত নামাজের ফিদিয়া কয়েকজন মিসকিনকে অল্প অল্প করে দিলেও ফিদিয়া আদায় হবে। ফিদিয়া দেওয়ার পর কোনো ব্যক্তি যদি সুস্থ হয়ে যায় তাহলে করণীয় কি? ফিদিয়া দেওয়ার পর যদি শরীরে শক্তি ফিরে আসে বা সুস্থ হয়ে ওঠে তাহলে সমস্ত রোজার কাজা আদায় করতে হবে, আর আদায়কৃত ফিদিয়ার ভিন্ন সব সে পেয়ে যাবে। কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় ওসিয়ত করে গেল, আমার রোজাগুলোর ফিদিয়া দিয়ে দিও, তাহলে ওয়ারিসদের জন্য উক্ত রোজার ফিদিয়া দেওয়া জরুরি কিনা? কোনো ব্যক্তি যদি মৃত্যুর পূর্বে ওয়ারিসদের ওসিয়ত করে যায় ফিদিয়া দেওয়ার জন্য, তাহলে তার কাফন দাফনের পর তার রেখে যাওয়া সম্পদের 1/3 থেকে ফিদিয়া আদায় করা ওয়াজিব। যদি সমস্ত রোজাগুলোর ফিদিয়া আদায় করা সম্ভব হয় তাহলে সমস্ত ফিদিয়া আদায় করে দিবে, আর যদি 1/3 সম্পদ দ্বারা সমস্ত ফিদিয়া আদায় করা সম্ভব না হয় তাহলে অতিরিক্তটা দেওয়া জরুরি নয়। অবশ্য সকল ওয়ারিস রাজি হলে 1/3 সম্পদের চেয়ে বেশিও দিতে পারে, তবে শর্ত হলো ওয়ারিসদের মাঝে কোনো নাবালক না থাকতে হবে। মৃত্যুর সময় ফিদিয়া দিতে ওসিয়ত করে যায়নি, এখন তার পক্ষ থেকে ওয়ারিসগণ ফিদিয়া দেওয়ার হুকুম কি? মৃত্যুর সময় ফিদিয়া দিতে ওসিয়ত না করে গেলে ওয়ারিসদের জন্য ফিদিয়া দেওয়া জরুরি নয়, তবে ওয়ারিসগণ নিজের পক্ষ থেকে ফিদিয়া আদায় করে দিতে পারেন। এতে আশা করা যায় আল্লাহ তাআলা কবুল করে নেবেন এবং রোজার জন্য পাকড়াও করবেন না। মৃত ব্যক্তির ওসিয়ত না করে গেলে তার রেখে যাওয়া সম্পদ থেকে ফিদিয়া দেওয়া জায়েজ নেই। অবশ্য সকল ওয়ারিস যদি বালেগ থাকে তাহলে তাদের সকলের সম্মতিক্রমে ফিদিয়া দেওয়া যাবে, অথবা প্রত্যেকের সম্পদ আলাদা করার পর 2-1 ওয়ারিস যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে নিজ সম্পদ দ্বারা ফিদিয়া আদায় করে দেয় তাহলেও জায়েজ হবে। নামাজ কাজা থাকলে তার ফিদিয়া দেওয়া যাবে কিনা? হ্যাঁ, নামাজেরও ফিদিয়া দিতে হবে। প্রত্যেক ওয়াক্ত নামাজের ফিদিয়া একটি রোজার ফিদিয়ার সমান। এই হিসাবে প্রতিদিনের 5 ওয়াক্ত ফরজ নামাজ ও বিতির সহ 6 ওয়াক্ত নামাজের ফিদিয়া দিতে হবে। এর পরিমাণ হলো 10/12 ছটাক গম বা তার মূল্য দেওয়া। সতর্কতামূলক 12 গম বা তার মূল্য দিয়ে দেওয়াই উত্তম। কোনো ব্যক্তি যদি বার্ধক্যে পৌঁছে যায় তাহলে সে ব্যক্তি রোজা না রেখে ফিদিয়া দিতে পারবে কিনা? কোনো ব্যক্তি যদি বার্ধক্যজনিত কারণে প্রকৃতপক্ষে রোজা রাখতে অক্ষম হয় এবং ভবিষ্যতে সে রোজা রাখতে পারবে এমন আশাও যদি না থাকে তাহলে প্রতিটি রোজার ফিদিয়া দিবে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা নির্ধারণ করেছেন 1 সা খেজুর বা 1 সা যব। তিনি স্বাধীন দাস, নারী, পুরুষ, ছোট বড় সমস্ত মুসলমানের উপর ফিতরা ওয়াজিব করলেন, আর ঈদের নামাজে যাওয়ার পূর্বে তা আদায় করার আদেশ দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ঈদুল ফিতরের 1 দিন বা 2 দিন পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি বললেন, তোমরা 2 জনের জন্য 1 সা গম বা প্রতিজনের জন্য 1 সা খেজুর বা 1 সা যব আদায় করো, ছোট বড় সবার পক্ষ থেকে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈদের দিন আমরা 1 সা খাবার দান করতাম।
তিনি বলেন, আমাদের সেই খাদ্য ছিল জব, কিশমিশ, খেজুর এবং পনির। সদকায়ে ফিতর কার উপর ওয়াজিব? যার উপর জাকাত ওয়াজিব তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। এমনই ভাবে যে সকল লোকদের উপর জাকাত ওয়াজিব নয়, কিন্তু প্রয়োজনীয় আসবাবপত্রের বাইরে এতটুকু সম্পদ তার আছে যার মূল্য নিসাব পরিমাণ, এবং এমন ব্যক্তির উপরও সদকায়ে ফিতর ওয়াজিব। সদকায়ে ফিতরের নিসাব ব্যবসার সম্পদ হওয়া জরুরি নয়, নিসাবের উপর 1 বছর অতিবাহিত হওয়াও জরুরি নয়, বরং ঈদের দিন সকালে এ পরিমাণ সম্পদ থাকলে সদকায়ে ফিতর ওয়াজিব হবে। সদকায়ে ফিতর কার কার পক্ষ থেকে আদায় করা ওয়াজিব? সদকায়ে ফিতর নিজের পক্ষ থেকে, নিজের নাবালেগ বাচ্চার পক্ষ থেকে আদায় করা ওয়াজিব, যদিও সে নিসাব পরিমাণ মালের মালিক না হয়। এমনই ভাবে নিজের গোলাম বান্দির পক্ষ থেকেও আদায় করা ওয়াজিব, যদিও সে কাফের হয়। এছাড়াও অন্য কারো মা বাবা, ভাই বোন, স্ত্রীর পক্ষ থেকে সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব নয়। হ্যাঁ, কারো পক্ষ থেকে আদায় করে দিলে আদায় হয়ে যাবে। কোনো অপ্রাপ্ত বয়স্ক বালক বা পাগল যদি নিসাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে তার উপর সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব কিনা? সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার জন্য প্রাপ্তবয়স্ক বা জ্ঞান সম্পূর্ণ হওয়া শর্ত নয়, বরং যে ব্যক্তি নিসাব পরিমাণ মালের মালিক হবে তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে। সুতরাং কোনো অপ্রাপ্ত বয়স্ক বালক বা কোনো পাগল যদি নিসাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে তার উপর সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব। এ সদকায়ে ফিতর তার অভিভাবক তার মাল থেকে আদায় করে দিবে। কোনো ব্যক্তি যদি ঋণী হয়, তাহলে তার উপর সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব কিনা? অতিরিক্ত সামানপত্রের বিক্রি লব্ধ টাকা অর্থ দ্বারা যদি ঋণ পরিশোধ করার পরও নিসাব পরিমাণ টাকা অবশিষ্ট থাকে, তাহলে সদকায়ে ফিতর ওয়াজিব হবে, অন্যথায় হবে না। সদকায়ে ফিতর কখন ওয়াজিব হয়? সদকায়ে ফিতর ওয়াজিব হয় ঈদের দিন সুবহে সাদিকের সময় তথা ফজরের সময়। অতএব কোনো ব্যক্তি যদি ফজরের পূর্বেই মারা যায় বা তার সম্পদ হাতছাড়া হয়ে যায়, তাহলে তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব নয়। এমনই ভাবে কোনো সন্তান যদি ফজর উদিত হওয়ার পর জন্মগ্রহণ করে বা কোনো কাফের ফজরের পর মুসলমান হয়, তাহলে তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব নয়। কিন্তু কোনো সন্তান যদি ঈদের দিন ফজরের পূর্বে জন্মগ্রহণ করে বা কোনো কাফের ঈদের দিন ফজরের পূর্বে ইসলাম গ্রহণ করে, তাহলে তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে। সদকায়ে ফিতর কখন দিবে? ঈদগাহে যাওয়ার আগেই সদকায়ে ফিতর আদায় করা ভালো। অবশ্য পরে দিলেও আদায় হবে, ঈদের আগেও দেওয়া যাবে। ঈদের দিনের পূর্বে সদকায়ে ফিতর দিলে আদায় হবে কিনা? হ্যাঁ, ঈদের দিনের পূর্বে সদকায়ে ফিতর আদায় করা যাবে। যে সকল ব্যক্তি রোজা রাখে না, তাদের উপরও কি সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব? হ্যাঁ, যে ব্যক্তি কোনো কারণে রমজানের রোজা রাখে না, তার উপরও সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব। কেননা সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার জন্য রোজা রাখা না রাখার সাথে কোনো সম্পর্ক নেই, বরং এর সাথে সম্পৃক্ত হলো ঈদের দিন সকালে নিসাব পরিমাণ মালের মালিক থাকা। সদকায়ে ফিতরের পরিমাণ কতটুকু? সদকায়ে ফিতরের পরিমাণ হলো 2.25 সের গম বা গমের আটা অথবা তার মূল্য। সদকায়ে ফিতর গম বা গমের আটা দেওয়া উত্তম না তার মূল্য দেওয়া উত্তম? হ্যাঁ, গমের পরিবর্তে গমের মূল্য দিয়ে সদকায়ে ফিতর আদায় করা উত্তম। একজনের সদকায়ে ফিতর একজন ফকিরকেই দিতে হবে না, একাধিক ফকিরকে দেওয়া যাবে। একজনের ফিতরা একজন ফকিরকে দেওয়া যাবে, আবার কয়েকজন ফকিরকেও কিছু কিছু করে দেওয়া যাবে। এমনই ভাবে কয়েকজনের ফিতরা একত্র করে একজন ফকিরকেও দেওয়া যাবে। সদকায়ে ফিতর কাকে দিবে? যাদেরকে জাকাত দেওয়া যাবে তাদেরকে সদকায়ে ফিতরও দেওয়া যাবে, তথা গরিব, মিসকিন, ঋণী, মুসাফির ইত্যাদি। চাল ডাল ইত্যাদি জিনিস দিয়ে সদকায়ে ফিতর আদায় করা যাবে কিনা? শরীয়ত নির্ধারিত জিনিস ব্যতীত চাল ডাল ইত্যাদি দিয়ে সদকায়ে ফিতর আদায় হবে না। শরীয়ত নির্ধারিত জিনিস হলো 2.25 সের গম বা গমের আটা অথবা তার মূল্য। সুতরাং শরীয়ত নির্ধারিত জিনিস 2.25 সের গম বা গমের আটা অথবা তার মূল্য দিয়েই সদকায়ে ফিতর আদায় করতে হবে। তবে 2.25 সের গম অথবা গমের মূল্য পরিমাণ চাল অথবা ডাল দিয়ে ফিতরা আদায় করা যাবে। অর্থাৎ 2.25 সের গম অথবা আটার মূল্য যা হয় ওই পরিমাণ চাল বা ডাল দিয়ে ফিতরা আদায় করা যাবে। প্রবাসীদের ফিতরা নিজ দেশের হিসাব অনুযায়ী আদায় করবে নাকি যে দেশে বসবাস করে ওই দেশের হিসাব অনুযায়ী আদায় করবে? সদকায়ে ফিতরের মূল
মূল উদ্দেশ্য হলো গরিব মিসকিনদের উপকার হওয়া। সুতরাং যে দেশের গমের মূল্য ধরলে গরিব মিসকিনদের উপকার বেশি হবে, ওই দেশের 1/2 গমের মূল্য ধরে সদকায়ে ফিতর আদায় করতে হবে। সুতরাং এ ব্যক্তি আমেরিকায় যদি বসবাস করে, তাহলে আমেরিকার হিসাব অনুযায়ী সদকায়ে ফিতর আদায় করবে, এতে গরিব মিসকিনদের উপকার একটু বেশি হবে। স্ত্রীর সদকায়ে ফিতর কে আদায় করবে? স্ত্রী যদি নিসাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে সে নিজ মাল দিয়ে সদকায়ে ফিতর আদায় করবে। আর যদি নিসাব পরিমাণ মালের মালিক না হয় এবং বালেগা হয়, তাহলে তার পক্ষ থেকে সদকায়ে ফিতর আদায় করা কারোর জন্য জরুরি নয়। হ্যাঁ, স্বামী যদি স্ত্রীর পক্ষ থেকে আদায় করে দেয় তাহলে আদায় হয়ে যাবে। যে ছেলে উপার্জন করে সম্পূর্ণ টাকা বাবার হাতে তুলে দেয়, তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব কিনা? হ্যাঁ, তার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব। মসজিদের ইমামকে সদকায়ে ফিতর দেওয়ার হুকুম কি? ইমামতির কারণে তাকে সদকায়ে ফিতর দেওয়া জায়েজ নেই। হ্যাঁ, সে যদি ফিতরা নেওয়ার উপযুক্ত হয় তাহলে তাকে দেওয়া যাবে। গরিব নাবালক বাচ্চাকে সদকায়ে ফিতর দেওয়ার হুকুম কি? গরিব নাবালক বাচ্চাকে সদকায়ে ফিতর দেওয়া জায়েজ নেই। হ্যাঁ, সে যদি বুঝবান হয় তাহলে স্বয়ং তাকে দেওয়া জায়েজ হবে। নিজ বাড়ির কাজের মেয়েকে ফিতরা দেওয়া যাবে কিনা? নিজ বাড়ির কাজের মেয়ে যদি নিসাবের মালিক না হয় তাহলে তাকে ফিতরা দেওয়া যাবে, তবে পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নেই। পিতার উপর সন্তানের পক্ষ থেকে ফিতরা দেওয়া ওয়াজিব কিনা? পিতার উপর নাবালেগ সন্তানের পক্ষ থেকে ফিতরা আদায় করা ওয়াজিব। অবশ্য নাবালেগ সন্তান যদি নিসাবের মালিক হয় তাহলে ফিতরা তার সম্পদ থেকেই আদায় করবে, আর বালেগ সন্তানের পক্ষ থেকে ফিতরা আদায় করা পিতার উপর ওয়াজিব নয়, তবে পিতা যদি আদায় করে দেয় তাহলে আদায় হয়ে যাবে। বর্তমান অধিকাংশ বিত্তবান ব্যক্তিরা নিজেদের ছোট ছেলে মেয়েদের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে টাকা জমা রাখে, যেন তারা বড় হয়ে ওই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারে। এখন প্রশ্ন হলো, জমাকৃত টাকা যদি নিসাব পরিমাণ বা তার চেয়ে বেশি হয় তাহলে তাদের উপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে কিনা? আর ওয়াজিব হলে কার মাল থেকে তা আদায় করতে হবে? পিতা নিজের মাল থেকে আদায় করবে না বাচ্চার মাল থেকে? নিসাবের মালিক নাবালেগ ছেলে মেয়ের উপর সদকাতুল ফিতর তার সম্পদ থেকেই আদায় করবে, তাই অভিভাবক বাচ্চার সম্পদ থেকে ফিতরা আদায় করে দিবেন। তবে পিতা ইচ্ছা করলে নিজ সম্পদ থেকেও তা আদায় করে দিতে পারেন। সম্মানিত দর্শকবিন্দু, এই পর্যন্ত আমরা সদকায়ে ফিতর এবং ফিদিয়া সংক্রান্ত জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা ইতিকাফ নিয়ে জরুরি কিছু মাসলা মাসাইল আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।